যে আমাদের এক কাজী সাহেব, ওনার কাছে এক মেয়ে গিয়া বিচার দিছে যে কাজী সাহেব আমাকে ওই ছেলেটা দর্শন করেছে। ঘটনাটা একটু মনোযোগ সহকারে শুনলেন যে ওই ছেলেটা আমাকে ধর্ষণ করেছে। কয় তোমার কাছে কোনো প্রমাণ আছে? কয় এই সব কাজের কি আবার কোনো প্রমাণ লাগে নাকি? তাহলে এই সব কাজে কি কোনো প্রমাণ থাকে নাকি? এই কথা বলার পরে কাজী সাহেব ছেলেটাকে ধরে আনলেন, জিজ্ঞেস করলেন এই তুমি কি এই মেয়েটাকে ধর্ষণ করছো? কয় স্যার ধর্ষণ কি, এটি খায় না মাথায় দেয়, আমি তো চিনি না দর্শন কাকে বলে। কয় নেকামি করো। পরে কাজী সাহেব বলল মেয়েটাকে কষা একটা 5 টাকার নোট দিল, একদম নতুন, টাকাটায় কোনো প্রকার ভাঁজ পড়ে নাই। মেয়েটাকে 5 টাকার নোটটা হাতে দিয়ে বলল যে এই 5 টাকা তুমি হেফাজতে রাখবা, আগামী 3 দিন পর অক্ষত অবস্থায় এই 5 টাকা আমার কাছে আবার নিয়ে আসবা। মেয়েটা চলে গেল, ছেলেটাকে ডাক দিল, ছেলেটাকে বলল এই ওই মেয়েটার হাতে 5 টাকা দিছি দেখছো? দেখছি। যেইভাবে পারো ওই মেয়ের কাছ থেকে ওই 5 টাকা নিয়ে আমার কাছে এনে জমা দিবা। এখানে একটা বিষয় বোঝেন, মেয়েটাকে বললো যে টাকাটা কোনো প্রকার যাতে ভাঁজ না পড়ে এবং কেউ না নিতে পারে, যেরকম টাকাটা দিছি এই রকম অক্ষত অবস্থায় টাকাটা আমার কাছে দিবা। আর ছেলেটাকে বলল যে তুমি ওর কাছ থেকে যেভাবে পারো জোরাজুরি কইরা হইল ওই 5 টাকা আমার কাছে এনে জমা দিবা, নাইলে চান্দু বিচার কিন্তু তোমার দিকে যাইব। একটা পর্যায়ে মেয়েটার কাছে গিয়ে ছেলেটা এত জোরাজুরি করতেছে, আফা ডাকতেছে, বোন ডাকতেছে, বলতেছে তোমাকে আমি 1000 টাকা দিই, 5 টাকা আমাকে দাও। মানে কোনোভাবে মেয়ের কাছ থেকে 5 টাকা আর আনতে পারে নাই। 3 দিন পর সবাই একত্রিত হলো। এক জায়গায় হওয়ার পরে মেয়েটা ওই যে 5 টাকা ওই ছেলেটাকে জোরাজুরি করছে, ও কি টাকা অক্ষত রাখতে পারছে? টাকা অক্ষত রাখতে পারে নাই। কি করলো যে টাকাটা এমনভাবে ধরছে যে টাকাটা একবারে ঘুষে ছোট হয়ে গেছে। নিয়ে আসছে, কাজীর হাতে দিল, বলল যে টাকাটা নেন। টাকার এই অবস্থাটা, ভাই আপনি যখন আমাকে এই টাকাটা দিলেন, দেওয়ার পরে এই ছেলেটা আমার কাছে এত জোরাজুরি করছে, আমাকে এতভাবে চেষ্টা করছে আমার কাছ থেকে এই 5 টাকা নেওয়ার জন্য, আমি দেই নেই। কয় তুমি দাও নাই? কয় না আমি দেই নেই। এখন কাজী সাহেব বলতেছে যে শোনো, তোমার কাছ থেকে 5 টাকা যেই যুবক এত জোরাজুরি করে নিতে পারলো না, এই যুবক তোমাকে তোমার ইচ্ছা বা তোমার সহযোগিতা ছাড়া বা তোমার ইচ্ছার বাহিরে এই ছেলেটা যে তোমাকে দর্শন করছে, এটা কখনো সম্ভব না। যে যেই যুবক 5 টাকা তোমার কাছ থেকে এত জোরাজুরি করার পরও নিতে পারলো না, আর এই যুবক তোমাকে দর্শন করছে, এটা তো শয়তানও বিশ্বাস করবে না।